প্রিয় বন্ধুরা, একজন মহিলা 5টি এমন পাপ করত যা সে কখনো পাপ বলে মনে করতই না। কিন্তু যখন তার মৃত্যু হলো এবং তার কবরে এমন ভয়ঙ্কর আযাব এলো যা শুনে তোমার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সম্ভবত অনেক মহিলাই এই পাপকে পাপ বলে মনে করতই না। তাই ঘটনাটি পুরোপুরি বোঝার জন্য ভিডিওতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো, কারণ এই গল্প থেকে তোমরা অনেক বড় শিক্ষা পাবে। এক গ্রামে আসলাম নামে একজন দরিদ্র লোক বাস করত। সে বলল, আমার সবসময়ই ধনী মানুষ হওয়ার ইচ্ছা ছিল। একজন এমন মানুষ যার কাছে ধন সম্পদের পাশাপাশি ক্ষমতাও থাকবে, যে পৃথিবীতে রাজত্ব করতে পারবে, মানুষকে তার ইশারায় নাচাতে পারবে। এই ইচ্ছা পূরণের জন্য আমি অনেক চেষ্টা করেছি। আমি একের পর এক কালোবিদ্যার বিশেষজ্ঞের কাছে যেতে শুরু করলাম, যারা আমার এই কাজে সাহায্য করতে পারে। অনেক আমিল আমাকে লুটেছিল এবং অনেকে আমাকে অদ্ভুত অদ্ভুত আমল দিয়েছিল, যেগুলো করে আমি অনেক বিপদে পড়ে গিয়েছিলাম। একের পর এক আমার জীবনে সমস্যা আসতে থাকলো। তারপর আমার জীবনে এমন একজন আমিল এলো যে আমাকে বিশ্বাস করালো যে এই আমল খুব শক্তিশালী। এই আমলের পর আমি খুব ধনী এবং শক্তিশালী মানুষ হয়ে যাব, কারণ আমল করার পর একটি জিন আমার নিয়ন্ত্রণে চলে আসবে। সে জিন খুব শক্তিশালী। সে পলক ফেলার আগেই আমার সব ইচ্ছা পূরণ করতে পারে। আমার মনে লোভ জাগল। আমি সেই লোকের কাছে আমলের পদ্ধতি জিজ্ঞাসা করলাম। তখন সে বলল, তোমাকে এমন একটি কবর বেছে নিতে হবে যেটি অমাবস্যা রাতে দাফন করা হয়েছিল। আমি তীব্রভাবে অমাবস্যা রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপর সেই দিন এলো। আমার গ্রামের একজন মহিলার মৃত্যু হলো। সেদিন আমি খুব খুশি ছিলাম, কারণ আজ অমাবস্যার রাত। আজ আমি আমল শুরু করব। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আমার বাড়ি থেকে বের হলাম। সেই কবরের কাছে এসে বসলাম। আমি তো আমার আমল শুরু করতে চাইছিলাম, কিন্তু এ কি? সেই মহিলা যেন আমার বিবেককে ঝাঁকিয়ে দিল। আমার ঘুমন্ত ঈমান জেগে উঠল। আমি যা ভাবছিলাম যে আমি সারা পৃথিবীতে রাজত্ব করব, এখন আমি বুঝতে পারলাম যে মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার কাছে যতই ধন সম্পদ থাকুক না কেন, একদিন তাকে এই মাটির নিচে যেতে হবে। তখন তার সাথে না ধন সম্পদ যাবে, না ক্ষমতা, শুধু তার কর্মই যাবে। যেমন কবরস্থানে গিয়ে আমি একটি কবর বেছে নিয়েছিলাম, যার কাছে বসে আমাকে আমার আমল করতে হবে। আমল শুরু করতেই কবরের ভেতর থেকে চিৎকারের শব্দ শোনা যেতে লাগলো। আমি এই বিষয়টি উপেক্ষা করতে থাকলাম, কিন্তু এই চিৎকারের শব্দ বাড়তে লাগলো। এমন লাগছিল যেন কারো উপর ভয়ঙ্কর আযাব হচ্ছে। কবর থেকে আওয়াজ এলো, হে মানুষ, তুমি সেই পাপ করো না যে পাপ আমি আমার জীবনে করেছি এবং এখন কবরে তার শাস্তি ভোগ করছি। সেই আওয়াজ আসতেই আমার পুরো অস্তিত্ব কেঁপে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে এবং তোমার সাথে কি হয়েছে? কবর থেকে আবার আওয়াজ এলো, আমি একজন পাপী মহিলা। আমি জীবনে অনেক পাপ করেছি, যার মধ্যে 5টি কবিরা গুনাহ আছে। তার জন্য আমাকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। যখন সেই মহিলা আমাকে তার পাপের কথা বলল, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আমি সেই পাপগুলো সম্পর্কে জানতে চাইছিলাম যা সেই মহিলার দ্বারা সংঘটিত হয়েছিল, যেন আমিও জানা অজানায় সেই পাপগুলো করে না ফেলি। আমার মৃত্যুর পর আমার সাথেও যেন এমন না হয়। আমি সেই মহিলার কাছে জিজ্ঞাসা করলাম, তুমি কোন পাপগুলো করেছ? সে বলতে লাগলো, আমার সবচেয়ে বড় পাপ ছিল যে আমি জাদুটোনার চক্করে পড়ে গিয়েছিলাম। আমি মানুষের জীবন ধ্বংস করতাম। কাউকে তার জীবনে সুখী দেখলে ঈর্ষার কারণে আমার খারাপ অবস্থা হয়ে যেত। আমি একের পর এক জাদুকরের কাছে গিয়েছিলাম যাতে আমার সব শত্রুদের ধ্বংস করতে পারি। সবাই আমার ভালো চাইত, আমাকে ভালোর উপদেশ দিত, মন্দ কাজ থেকে বিরত রাখত। তারা সবাই আমার শত্রু বলে মনে হতো। আমি চাইতাম তাদের সবাইকে ধ্বংস করে দিতে। তাদের জীবনে এত সমস্যা আসুক যে তারা নিজেদের সমস্যার সাথে লড়াই করতে থাকে এবং আমার দিকে আঙুল তুলতে বা আমার সম্পর্কে ভাবার সুযোগ কারো না পায়। তাই আমি নোংরা সন্দেহজনক আমল করে মানুষের জীবনকে কঠিন করে রাখতাম। এই বলে সেই মহিলা আবার চিৎকার করতে লাগলো। তার আওয়াজ এতটাই বেদনাদায়ক ছিল যে শুনে আমার রোমাঞ্চিত হয়ে গেল। সে খুব খারাপভাবে চিৎকার করছিল, আমাকে মাফ করে দাও, আমার থেকে খুব বড় পাপ হয়েছে। আমি মানছি যে আমি জীবনে কখনো কোনো ভালো কাজ করিনি, কিন্তু এখন আমি আমার পাপের জন্য ক্ষমা চাইছি। এখন আমার আল্লাহর ভয় হচ্ছে। এখন আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে এই আযাব দেবে না, আমার উপর আগুন দিয়ে জ্বালিয়ে দিও না, এই সাপ বিছুগুলো আমার উপর ছেড়ে দিও না, আমি যন্ত্রণায় মারা যাব। সেই মহিলা কাঁদছিল এবং চিৎকার করে কবরে এসব বলছিল, আর আমি তো থরথর করে কাঁপছিলাম।
আমি এক মুহূর্তের জন্য নিজেকে সেই মহিলার জায়গায় রেখে ভাবলাম এবং এই কল্পনা করলাম যে আমি যদি কবরের ভেতরে থাকি এবং আমার সাথে এসব হয়, তাহলে আমার মাথা জোরে জোরে নাতে দুলতে লাগলো, চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। আমি সেই মহিলাকে বললাম, তুমি এত চিৎকার করছো কেন, এত কাঁদছো কেন, তোমার সাথে কি হচ্ছে? সে বলতে লাগলো, কবরের ফেরেশতারা আমাকে আযাব দেওয়ার জন্য এসেছিল এবং এখন তারা আবার আসবে। এই আযাব আমাকে বারবার দেওয়া হয়। এই বলে সে কাঁদতে লাগলো। আমি তাকে বললাম, আমাকে তোমার বাকি পাপগুলোর সম্পর্কে বলো। জীবনে আর কোনো পাপ করেছ? সে বলতে লাগলো, আমি আমার স্বামীর অবাধ্যতা করেছি, তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তার আমানতে খেয়ানত করেছি। এতটুকু বলে সে আবার চিৎকার করতে লাগলো। সম্ভবত আবার কবরের ফেরেশতারা তাকে আযাব দিতে শুরু করেছিল। যখন সে যন্ত্রণায় ক্লান্ত হয়ে গেল, তখন বলতে লাগলো, তুমি আমার একটি কাজ করবে? আমি তার আওয়াজ শুনে কাঁদছিলাম। আমি বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার জন্য অবশ্যই কোনো ভালো কাজ করব। সে বলতে লাগলো, একবার আমার স্বামীর কাছে যাও, তাকে বলো যে সে আমাকে মাফ করে দিক। আমার সব পাপ ও ভুল তাকে বলো। তাকে বলো যে আমাকে আমার এই ভুল ও পাপের জন্য মাফ করে দিক। আমার বিশ্বাস, যদি সে আমাকে মাফ করে দেয়, তাহলে আল্লাহও আমাকে মাফ করে দেবেন। আমি মহিলার কথায় অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তোমার এত বিশ্বাস কেন যে স্বামীর মাফ করার সাথে সাথে তোমার এই আযাব চলে যাবে, বরং তুমি 5টি পাপ খুব উৎসাহের সাথে করতে? সে বলতে লাগলো, তুমি তার কাছ থেকেই পুরো ঘটনা শুনে নাও। আমি বলার মতো অবস্থায় নেই, শুধু তুমি একবার এটা করে দেখো। আমার স্বামীকে বলো যে সে তার পরিবারের লোকদেরও বলুক যে তারা আমাকে মাফ করে দিক। তাদের জীবনে যে সমস্যাগুলো এসেছিল তা আমার কালো কাজের কারণেই এসেছিল। আমি তাদের জীবনে সুখ দেখতে পারতাম না, কিন্তু এখন যখন আমি মারা গেছি, এই কবরে এসেছি, তখন আমার প্রতিটি কাটানো মুহূর্তের জন্য অনুশোচনা হচ্ছে। কাশ আমি এই সব পাপ না করতাম। আমার স্বামীকে এসব বলো, তাকে বলো যে সে আমাকে মাফ করে দিক। তাকে বলো যে আমার সাথে কবরে কি হচ্ছে। আমি জানি সে আমার উপর খুব রাগ করবে, তার আমার উপর খুব ক্ষোভ থাকবে, আমার প্রতি ঘৃণাও অনুভব করছে, কিন্তু তাকে একবার বলো যে আমাকে মাফ করে দিক, হয়তো আমার আত্মা শান্তি পাবে। আমি সত্যি দিল থেকে প্রতিশ্রুতি দিলাম যে সকাল হলেই আমি তোমার স্বামীর কাছে যাব, তার সাথে তোমার সম্পর্কে কথা বলবো, তাকে বলবো যে সে তোমাকে মাফ করে দিক। একবার এখানে এসে আমার অবস্থা দেখুক, তাহলে তার মনে তোমার জন্য দয়া জাগবে। যদি সে তোমার ওপর রাগ করে, তোমার প্রতি ঘৃণাও করে, তাহলে এই সব সহানুভূতিতে পরিণত হবে। আমি তোমার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। তোমার কারণে আমি একটি খুব বড় পাপে জড়িত হওয়া থেকে বেঁচে গেছি। কারণ আমি যদি আজকের আমল করে ফেলতাম, যদি এতে সফল হয়ে যেতাম, তাহলে আমি অনেক ভুল কাজ করার ইচ্ছা রাখতাম, যার মধ্যে আমার বন্দি জিন দিয়ে চুরি ডাকাতি করানো এবং আরও অনেক এমন পাপ ছিল যা করা আমার জন্য সহজ হয়ে যেত। কিন্তু তোমার কারণে আমি অনেক পাপ থেকে বেঁচে গেছি। আমার বিশ্বাস আমি তোমার স্বামীকেও মানাতে পারবো। আরেকবার কবরের ভেতর থেকে চিৎকারের আওয়াজ শোনা যেতে লাগলো এবং তখন আমি এমন একটি দৃশ্য দেখলাম যা দেখে আমার হৃদয় ধক করে উঠল। আমি দেখলাম একটি খুব বড় বিছা হামাগুড়ি দিয়ে আসছে। তার মুখ আমার দিকে ছিল। আমার পুরো অস্তিত্ব আবার কেঁপে উঠল, চোখ ভয়ে ফেটে যাচ্ছিল। আমি ভাবতে লাগলাম, আমি কি জীবিত অবস্থায় কবরের আযাব পেতে যাচ্ছি? এই কবরের বিছা কি এখন এসে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে? আমি এসব ভাবছিলাম যখন দেখলাম যে সেই বিছা কবরে চলে গেল এবং আবার কবরের ভেতর থেকে বেদনাদায়ক চিৎকারের আওয়াজ শোনা যেতে লাগলো। তার চোখও বিস্ময়ে ফেটে গেল। সে পুরোপুরি অবিশ্বাস করছিল। বলতে লাগলো, তুমি সত্যি বলো, তুমি কি তোমার চোখে তাকে কবরের আযাব হতে দেখেছ? সেই লোক উঠে আমার কাছে এলো এবং গোপনে জিজ্ঞাসা করতে লাগলো। আমার চোখে পানি চলে এলো। আমি তাকে সব কথা বললাম। তাকে বলতে লাগলাম, সেই মহিলা আমাকে বলেছে যে সে জীবনে 5টি কবিরা গুনাহ করেছে। সে আমাকে তার মধ্যে 2টি পাপের সম্পর্কে বলেছে। এখন তুমি আমাকে বলো, তার বাকি 3টি বড় পাপ কি কি? লোকটি বলতে লাগলো, তুমি এটা কেন জানতে চাও? আমি তাকে বললাম, আমি চাই যে আমি সেই পাপগুলো থেকে তওবা করি। যদি সেই পাপগুলো জেনে শুনে বা না জেনে আমার দ্বারা সংঘটিত হয়ে থাকে, তাহলে আল্লাহ আমাকে সেই পাপগুলো থেকে রক্ষা করুক। আমি তওবা করতে চাই যেন কালকে আমাকেও এমন বেদনাদায়ক আযাব না দেওয়া হয়।
সেই লোক বলতে লাগলো, আমি আমার স্ত্রীর সাথে প্রেমের বিয়ে করেছিলাম, সবার বিরোধিতা সত্ত্বেও তাকে আমার জীবনে অন্তর্ভুক্ত করেছিলাম। সে খুব সুন্দরী ছিল, আমার তার সাথে বিয়ে হয়ে গেল। সে ভালো ছিল এবং সুন্দরীও ছিল। বিয়ের 1 বছর পরেই আল্লাহ আমাকে পুত্র সন্তানের সুখ দিয়েছিলেন। তখন যেন আমি আকাশে উঠতে লাগলাম। তখন একদিন মা আমাকে বোঝালেন, বলতে লাগলেন, তোমার স্ত্রীর উপর নজর রাখো। তুমি যখন বাড়ি থেকে বের হও তখন সেও বাড়ি থেকে চলে যায়, আমার ছেলেকে আমার কাছে রেখে যায়। মায়ের কথায় আমি খুব রাগ করলাম। আমি তাকে বললাম, তোমার আমার স্ত্রীর উপর সন্দেহ করা উচিত নয়, তার সম্পর্কে এমন কথা বলা উচিত নয়। একদিন যখন আমি বাড়ি এলাম তখন আমি মাকে আমার ঘরে মৃত অবস্থায় পেলাম। তার গলায় আঙুলের চিহ্ন ছিল। আমি স্ত্রীর কাছে মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন সে বলতে লাগলো, আমি জানি না তার সাথে কি হয়েছে। আমি আমার মায়ের বাড়ি গিয়েছিলাম, ফিরে এসে দেখি সে এভাবে মৃত অবস্থায় পড়ে আছে। আমি আমার মায়ের মৃত্যুতে খুব দুঃখিত ছিলাম, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। গ্রামের মহিলারা চুপচাপ কথা বলতে লাগলো, তোমার স্ত্রী তোমার মাকে খুন করেছে। সে তোমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করতো না, তার সেবা করতো না, তাকে খাবার দিত না। কিন্তু আমি কারো কথাই বিশ্বাস করিনি। আমি আমার স্ত্রীর কান দিয়ে শুনতাম এবং তার জিহ্বায় কথা বলতাম। মায়ের মৃত্যুর 2 মাস পেরিয়ে গিয়েছিল। তখন মহল্লার কিছু লোক আমাকে পথে থামালো, বলতে লাগলো, তোমার স্ত্রীর চালচলন ঠিক নয়, তোমার অনুপস্থিতিতে সে বাড়িতে লোক ডেকে নয়। আমরা তাকে বোঝালাম এবং নিষেধ করলাম। তখন সে উল্টো আমাদের হুমকি দিতে লাগলো যে সে আমাদের মেয়েদের বদনাম করবে। একে একে সবাই আমাকে আমার স্ত্রীর খারাপ দিকগুলোর সম্পর্কে বলতে লাগলো, কিন্তু আমি কারো কথাই বিশ্বাস করিনি। একদিন আমি তাকে আমার চোখে একজন পরপুরুষের সাথে দেখলাম। তখন আমি সবার কথায় বিশ্বাস করলাম। কিন্তু তখন আমার স্ত্রী আমার পায়ে পড়ে গেল, আমার কাছে ক্ষমা চাইতে লাগলো, বলতে লাগলো, আজকের পর আমি এমন কোনো পাপ করব না। যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি কোথায় যাব? আমার পৃথিবীতে কেউ নেই। আমি তার উপর দয়া পেলাম। আমি তাকে বললাম, আজকের পর তুমি এমন কোনো কাজ করবে না। আমার স্ত্রী আমার কাছে প্রতিশ্রুতি দিল, কিন্তু সে তার এই কাজ থেকে বিরত হয়নি। আমি যেই বাড়ি থেকে বের হতাম সেই বাড়িতে পরপুরুষ ডেকে নিত, তাদের সাথে পাপের সাথে মগ্ন থাকতো, আমার সন্তানেরও খেয়াল রাখতো না। একে একে সে আমার সব আত্মীয়দেরও আমার থেকে দূর করতে শুরু করলো। তাকে এই ভয় ছিল যে তারা আমাকে তার থেকে আলাদা করে দেবে না, তাই সে আমাকে সবার সম্পর্কে উস্কে দিত। এমনকি আমি আমার আত্মীয়দের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছিলাম, তাদের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিলাম। একদিন আমার ছেলের শরীর খুব খারাপ ছিল, সে জ্বরে খুব কষ্ট পাচ্ছিল। আমি আমার স্ত্রীকে বারবার বলেছিলাম যে তুমি তার খেয়াল রাখো। আমি জানতাম না যে আমার স্ত্রী সন্তানের প্রতি এত উদাসীনতা দেখাবে। আমার ছেলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছিল। সে বিছানা থেকে নিচে পড়ে গিয়েছিল, তার কপালে আঘাত লেগেছিল। কিন্তু আমার স্ত্রী জানি না কোথায় ছিল, তার ছেলের কান্নার আওয়াজও শুনতে পায়নি এবং সেই রক্তও দেখেনি যা ঘরের দোরগোড়া থেকে বাইরে আসছিল। যখন আমি বাড়ি এলাম তখন সামনের দৃশ্য দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। ঘরে গিয়ে দেখি সামনে ছেলের লাশ পড়ে আছে। সে বিছানা থেকে নিচে পড়ে গিয়েছিল, কপালে আঘাতের কারণে তার অনেক রক্ত বের হয়ে গিয়েছিল। সম্ভবত এই কারণেই তার মৃত্যু হয়েছিল। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম, তখন সে কাঁদতে লাগলো, বলতে লাগলো, আমার নিজের শরীর খুব খারাপ ছিল, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ফিরে এসে এসব দেখলাম এবং দেখে আমার মধ্যে এত সাহস ছিল না যে কাউকে ডাকি, কাউকে বলি। আমি তখনও আমার স্ত্রীর কথায় বিশ্বাস করেছিলাম। আমি এটা ভাবতেও পারিনি যে সে তার নিজের সন্তানের খুন করতে পারে। একদিন রাতে যখন আমি উঠলাম তখন দেখলাম যে আমার স্ত্রী ঘরে কোথাও নেই। আমি বাইরে এলাম, দেখলাম সে অন্য ঘরে ছিল। তার সামনে অদ্ভুত মূর্তি রাখা ছিল এবং অদ্ভুত ভাষায় কিছু পড়ছিল। এসব দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমার বুঝতে দেরি হয়নি যে সে জাদুটোনার চক্করে পড়ে গেছে। আমি তার কাছে জিজ্ঞাসা করলাম, তখন সে বলতে লাগলো যে সে তার সব শত্রুদের শেষ করতে চায়। আমি তাকে অনেক বোঝালাম, বললাম যে জাদু করা হারাম। ইসলামে জাদু করা এবং করানো ব্যক্তিকে ধর্ম থেকে বহিষ্কৃত মনে করা হয়। তুমি এমন পাপ করছো, আল্লাহর গজবকে ডাকছো। কিন্তু সে সবসময়ের মতো আমার কথা উপেক্ষা করত। সবসময় বাড়ি নোংরা অবস্থায় পড়ে থাকত, না আমাকে সময় মতো খাবার তৈরি করে দিত, না বাড়ি পরিষ্কার করত। এবং একদিন আমার জীবনে এমন এলো যখন আমি মৃত্যুকে আমার সামনে দেখলাম। সেদিন আমার একটি দুর্ঘটনা হয়েছিল, আমার অনেক আঘাত লেগেছিল। আমি মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছিলাম। যখন বাড়ি এলাম তখন ভাবলাম যে আমার স্ত্রী আমার সেবা করবে, আমার সাথে প্রেমের সাথে ব্যবহার করবে। কিন্তু স্ত্রীর রংঢঙ্গ পুরোপুরি বদলে গিয়েছিল। সে তো আমাকে তার স্বামী মনে করতে এবং মানতে প্রস্তুত ছিল না। আমার মাথায় এবং পায়ে আঘাত ছিল, যার কারণে আমার স্ত্রী ভেবে নিয়েছিল যে সম্ভবত আমি পঙ্গু হয়ে গেছি এবং সম্ভবত এখন তার কোনো কাজে লাগব না। তাই সে শুধু আমার সাথে রুক্ষ ব্যবহার করতে লাগলো। আমি তাকে বলতাম, আমাকে খাবার তৈরি করে দাও। তখন সে চিৎকার করতে লাগলো, বলতো, তুমি বাড়িতে টাকা আনবে তাহলে তোমাকে খাবার তৈরি করব, না নিজে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছো।
আমি কোথা থেকে খাবার আনবো? তারপর আমার চোখ ভিজে যেত। আমি ভাবতাম, এই মহিলার জন্য আমি কি করিনি। আমার আরাম, সুখ সবকিছু তার জন্য কোরবান করেছি। এবং যখন আমার ওপর কঠিন সময় এলো, তখনই আমার সহায় হলো না, আমাকে সান্ত্বনার দুটি কথাও বলল না। যখন আমি বিছানায় ছিলাম, তখন আমি আমার স্ত্রীর আসল চেহারা দেখলাম। সে আমার সামনে পরপুরুষদের বাড়িতে ডাকত। আমি কাঁদতাম, চিৎকার করতাম, তাকে নিষেধ করতাম। তখন বলতো, এখন তুমি আমার কোনো ইচ্ছা পূরণ করতে পারো না, আমার প্রয়োজন পূরণ করতে পারো না, তাহলে আমাকে এই সব বাইরের লোকদের থেকেই পূরণ করতে হবে। আমি তাকে নিষেধ করতাম, তখন বলতো, তালাক দিয়ে দাও, আমি তোমার সাথে এখানে থাকবো না। আমি ভাবতাম, এর জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি, এখন যদি এটাকেও ছেড়ে দিই তাহলে আমার কি হবে? আমি পৃথিবীতে একদম একা হয়ে যাব। আমি সেই সময় হাত জোড়ে কাঁদতাম, মিনতি করতাম, কিন্তু সে আমার কথা শুনতো না। যখন কেউ বাড়িতে আসতো, তখন মেহমানদের সাথে অভদ্রতা করত, অশ্লীলভাবে কথা বলতো। আমার সব আত্মীয়রা বাড়িতে আসা এবং আমাদের সাথে দেখা করা ছেড়ে দিয়েছিল। আমি সত্যিই একদম একা হয়ে গিয়েছিলাম। তারপর একদিন আমার স্ত্রী আমার কাছে এলো, বলতে লাগলো, আমি কিছুদিনের জন্য আমার এক বন্ধুর সাথে যাচ্ছি। সে শহরে থাকে, তার কাছে খুব বড় বাড়ি আছে, সেখানে চাকর বাকর আছে। এই বাড়িতে থেকে তো আমার সব সৌন্দর্য মিলান হয়ে গেছে। কিছুদিন তার সাথে শান্তি ও বিলাসিতায় কাটাবো, তারপর ফিরে আসব। এসব শুনে আমার মুখ বিস্ময়ে খোলা হয়ে গেল। তুমি এ কেমন কথা বলছো? আমার স্ত্রী মানসিক অবস্থার উপর সন্দেহ হতে লাগলো। নিজের স্বামীর সামনে সে কোনো পরপুরুষের কথা কিভাবে এমনভাবে বলছিল? আমি তাকে থামাতে থাকলাম, কিন্তু সে আমার কথা শুনল না এবং বাড়ি থেকে চলে গেল। সে একবারও ভাবল না যে সে আমার নিকাহে আছে, সে কিভাবে কোনো পরপুরুষের সাথে যেতে পারে। সেদিন আমি কাঁদছিলাম, আল্লাহকে আমার সাহায্যের জন্য ডাকছিলাম যে আমার স্ত্রী আমাকে এই অবস্থায় ফেলে কোনো পরপুরুষের কাছে চলে গেছে। তখন মহল্লার একজন লোক আমার কাছে এলো। সে আমার অবস্থার উপর দয়া করল। মহল্লার সব লোক মিলে টাকা জমা করল। তারা আমাকে হাসপাতালে নিয়ে গেল, তারা আমার চিকিৎসা করালো। আমি সবসময় কাঁদতাম, আমার যন্ত্রণায় ক্লান্ত থাকতাম। মহল্লার সব লোক আমার সাথে সহানুভূতি করত, আমাকে সাহস দিত, বলতো, তুমি সুস্থ হয়ে যাবে, আবার নিজের পায়ে দাঁড়াতে এবং হাঁটতে সক্ষম হবে। তখন মহল্লার মহিলারা আমাকে বলল, তুমি এই মহিলাকে ছেড়ে দাও, এই মহিলা তোমার যোগ্য নয়, কোনো শরীফা এবং ভালো মেয়ের সাথে বিয়ে করো। কয়েকদিনের মধ্যে আমি সুস্থ হয়ে গিয়েছিলাম, হাঁটা চলার ক্ষমতা ফিরে পেয়েছিলাম। 2 মাস পর্যন্ত আমার স্ত্রীর কোনো খোঁজ ছিল না। এখন মহল্লার লোকেরা আমাকে বাড়িতে একটি ছোট দোকান দিয়েছিল। বলতে লাগলো, যতক্ষণ না তুমি পুরোপুরি সুস্থ হও ততক্ষণ তোমার জীবিকা চালাও, কোনো নেক এবং ভালো মেয়ের সাথে বিয়েও করো। ঠিক তখনই আমার স্ত্রী ফিরে এলো। সে কাঁদছিল, বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পেরেছি যে আমি ভুল ছিলাম। তখন আমি তার প্রতি এত ঘৃণা অনুভব করছিলাম। আমার মন চাচ্ছিল যে তাকে বাড়ি থেকে বের করে দেই। আমি তাকে মাফ করিনি। তাকে বলতে লাগলাম, তুমি আমার নিকাহে থেকেও আমার সম্মান রাখোনি, আমার আমানতে খেয়ানত করেছ। আল্লাহ তোমাকে কখনো মাফ করবেন না, তোমাকে আল্লাহ বেদনাদায়ক আযাব দেবেন। আমার স্ত্রী কাঁদতে থাকলো, কিন্তু আমি তার উপর দয়া পেলাম না। পরের দিন সে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। মহল্লার মহিলারা তাকে গোসল দিল। সব মহিলা তওবা ইস্তেগফার করল। তো প্রিয় বন্ধুরা, এরকম শিক্ষণীয় ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।